ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের ফেভারাইট স্যার এআর স্যার, ম্যাক্স প্লাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটের ফিজিক্স স্যার। তো আজ আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর তোমরা জানো সবাই, যারা ক্লাস 11-এ পড়ছো বা পড়বে, তো এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলতে, দেখো তোমরা এই ডায়াগ্রামটা ভালো করে দেখো এবং তোমরা অবশ্যই পেন এবং কপি নিয়ে বসবে, এই ডায়াগ্রামটা করো। এই ডায়াগ্রামটা করার পরে আমি যেটা বলি তোমরা জাস্ট মন দিয়ে একবার শোনো, খুব মন দিয়ে শোনো। তারপরে আমার সঙ্গে সঙ্গে ম্যাথমেটিক্যাল অ্যানালিটিক্যাল যে ব্যাপারটা সেটা করবে, দেখবে অবশ্যই তোমরা আর কোনো দিনের জন্য ভুলবে না। তো দেখো, এই একটা প্লেন আছে আর এখানে একটা ব্লক রাখা আছে। এই ব্লকের রাইট সাইডে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, মানে এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স। তাহলে আমরা জানি অ্যাপ্লাইড ফোর্স যেদিকে কাজ করে, ফ্রিকশনাল ফোর্স তার বিপরীত দিকে কাজ করে। তাহলে এটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স আর এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন। তাহলে দেখো, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি আমি বলি, তোমরা আমার সঙ্গে সঙ্গে লেখো। দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন মে বি ডিফাইন্ড as the angle with the resultant of limiting friction and normal reaction mixed with normal reaction। এটা হচ্ছে যে এই যে ফ্রিকশনাল ফোর্স আর এই যে নর্মাল রিঅ্যাকশন, তাহলে এই ফ্রিকশনাল ফোর্স আর নর্মাল রিঅ্যাকশন এদের রিজাল্ট্যান্ট ফোর্স কোনটা? এটা হচ্ছে রিজাল্ট্যান্ট ফোর্স, এটা হচ্ছে রিজাল্ট্যান্ট ফোর্স। তাহলে এটা হচ্ছে রিজাল্ট্যান্ট ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন অ্যান্ড নর্মাল রিঅ্যাকশন। তাহলে এই রিজাল্ট্যান্ট ফোর্স এই নর্মাল রিঅ্যাকশনের সঙ্গে, মানে ও এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা করবে, এখানে যে আলফা অ্যাঙ্গেল ফর্ম করেছে, তাহলে এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে এই ডায়াগ্রাম থেকে আমরা কি লিখতে পারি? দেখো, tan আলফা ইকুয়াল, এটা যদি অ্যাঙ্গেল হয় তাহলে এটা পারপেন্ডিকুলার হবে এ বি, আর tan আলফা মিন্স তোমরা সকলেই জানো যে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে বেস হচ্ছে ও এ, তাহলে এ বি ইকুয়াল আমরা কি লিখতে পারি? ও সি লিখতে পারি, আর এটা হচ্ছে ও এ। তাহলে দেখো tan আলফা ও সি মিন্স এ পেস ম্যাক্সিমাম, আর এটা ও এ হচ্ছে আর। এবার তোমরা ভালো করে জানো যে ফ্রিকশনাল ফোর্স ইকুয়াল মিউ এস, আর এখানে মিউ এস হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি মিউ এস ইকুয়াল এফ এস ম্যাক্স বাই আর। তার এই জায়গায় এফ এস ম্যাক্স মানে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন বাই আর, এটা সমান আমরা মিউ এস লিখতে পারি। এটা হয়ে গেল। এবার এখান থেকে আবার লেখা যায় আলফা সমান সমান ট্যান ইনভার্স মিউ এস। তো এখান থেকে আমরা বলতে পারি যে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ ইকুয়াল টু দ্য ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? দ্য কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন ইজ ইকুয়াল টু দ্য ট্যানজেন্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্ত, এবং আমি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের বলে রাখি যে কামিং মার্চ, এই 25 সালের কামিং মার্চ আমাদের ম্যাক্স প্লাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে। এবং এটা হচ্ছে তোমাদের এমনি বলে দেই, সেটা হচ্ছে তোমাদের নিটের জন্য, আইআইটি অর্থাৎ যেই মেইন এবং অ্যাডভান্সের জন্য এবং বোর্ডসের জন্য। তো তোমাদের মধ্যে যারা অ্যাট ফার্স্ট যে 10 জন অ্যাডমিশন নেবে তোমাদের মধ্যে, তাদের জন্য অবশ্যই আমাদের ম্যাক্স প্লাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটের পক্ষ থেকে বেশ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি যে ভিডিওর সঙ্গে যে নাম্বারটা প্রোভাইড করা থাকবে, তো তোমরা খুব তাড়াতাড়ি সেখানে
কন্ট্যাক্ট করবে। যদি তোমরা ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে অ্যাটেন্ড করতে চাও, তো তোমাদের আমি একটু প্রমিস করে বলছি যে তোমরা যদি ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে অফলাইন ক্লাসে তোমরা যোগদান করো, অফলাইন ক্লাসে যদি তোমরা অ্যাটেন্ড করো, তোমাদের অবশ্যই ফিজিক্সের কনসেপ্ট চেঞ্জ হবে এবং আমি আশা করি তোমরা অবশ্যই ভালো জায়গায় পৌঁছে যাবে। তোমরা যদি নিট পেতে চাও, তোমরা অবশ্যই ডাক্তার হবে, অবশ্যই আইআইটিএন ইঞ্জিনিয়ার হবে, এতে কোনো সন্দেহ নেই। তো তোমরা শুধু একবার এসে, এবং তোমরা চাইলে তোমরা ডেমো ক্লাস করে দেখতে পারো। তো আমাদের এখানকার যে ফিজ যে স্ট্রাকচার, সে বিষয় নিয়ে তোমরা যদি কখনো আসো সরাসরি, তখন কথা হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্ত, ভালো থেকো, বেস্ট অফ লাক।